তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব সহজেই একটা মানুষ কিন্তু ব্যান্ড করতে পারে। তো আপনার 90 ডিগ্রি কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এভাবে করে কিন্তু আপনার চাইলেই আপনার একাধিক ব্যান্ড কিন্তু আপনি করতে পারতেছেন। আপনি ব্যান্ড করে কিন্তু আপনার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারতেছেন। আপনারা দেখতে পারতেছেন যে এভাবে করেই আসলে ব্যান্ড করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে আমি যে এই মেশিনটার ভিডিও রিভিউ করব, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশনগুলো খুব সহজে পেয়ে যায়। আসলে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড আপনাদের পাশে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় যাবৎ আছে। আপনাদের যে কোনো ধরনের মেশিনারিজ বাংলাদেশ হাইড্রোলিক ম্যানুফ্যাকচারিং করতে পারে। তো তার ভিতরে আজকে যে ভিডিওটা রিভিউ করব সেটা হচ্ছে রড ব্যান্ডিং মেশিন। আমরা রাজমিস্ত্রি বা সিভিলের যে সকল কাজ করি, আমাদের কিন্তু কলম করি বা গ্রেড বিম করি বা যে কোনো কাজের জন্য আমাদের রড কিন্তু ব্যান্ডিং করতে হয়। তো সেই ক্ষেত্রে আজকে রাজমিস্ত্রির বিল কিন্তু অনেক টাকা। তো সেই ক্ষেত্রে আপনার একটা লোক বাই হ্যান্ড যদি ব্যান্ডিং করতে যায় সেক্ষেত্রে কিন্তু কস্টিংটা অনেক বেশি হয়ে যায়। তো আমাদের যে মেশিনটা আমরা দেখতে পারতেছেন আপনারা, এই মেশিনটা 12 মিলি পর্যন্ত ক্যাপাসিটি। আমাদের মেশিনটা হচ্ছে 6 মিলি থেকে 12 মিলি, ম্যাক্সিমাম 12 মিলি পর্যন্ত ক্যাপাসিটি। রিং বানানোর জন্য 12 মিলি মোর দ্যান এনাফ, এর উপরে লাগে না। তো সেই ক্ষেত্রে যাদের আরও বেশি ব্যান্ড করতে হয় বা আরও বেশি থিকনেসের রড ব্যান্ড করতে হয়, সেই ক্ষেত্রে তারা আপনার আমাদের কাছ থেকে আরেকটা মেশিন আছে, সেটা নিতে পারবেন। সেটা হচ্ছে 6 মিলি থেকে আপনার ক্যাপাসিটি হচ্ছে আপনার 28 মিলি পর্যন্ত একটা আছে, আরেকটা আছে হচ্ছে 6 মিলি থেকে হচ্ছে আপনার 42 মিলি পর্যন্ত। এই মোট আমাদের 3টা ক্যাটাগরি মেশিন আছে। আপনার যেটা আপনাদের দরকার হয় আপনি সেটাই কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আর এই মেশিনটাতে যে সকল ফ্যাসিলিটিগুলো আছে, এই মেশিনটাতে অটো ম্যানুয়াল সব ধরনের অপশনই আছে। এখানে ফুট সুইচ আপনারা দেখতে পাচ্ছেন 2টা আছে। 2টার সুবিধা হলো, একটা যদি আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করতে চান সেই ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করতে পারবেন। একটা যদি আপনার 35 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করতে চান সেই ক্ষেত্রে আপনি সেটা পারবেন। আবার এখান থেকে অ্যাডজাস্টিং করার মতো অপশন আছে। আসলে এই মেশিনটাতে নাই বলতে কি নাই, কিছুই নাই, এরকম নাই যে এটা ফাংশনগুলো কম আছে, এরকম না যে কিছু কম আছে কিছু বেশি আছে, এরকম না। যতটুকু একটা মেশিনে থাকা দরকার বা একটা মেশিনে যতটুকু ব্যান্ডিং করার জন্য যতটুকু দরকার একটা ফাংশন, ততটুকুই আছে। আসলে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড আপনাদের প্রত্যেকটা কাজের সুবিধা এবং কি প্রত্যেকটা কাজের অ্যাডভান্টেজগুলো আমরা অলওয়েজ চিন্তা করি বা চিন্তা করে ওই বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করি। ফলে কি হয়, আপনাদের প্রবলেম হয় না, কাজে খুব সুবিধা হয়। তো আমি এই মেশিনটাকে অপারেট করে দেখাবো যে আমরা কিভাবে এটাকে অপারেট করব। এখানে 2টা সিস্টেম আছে, একটা হলো অফ পজিশনের হলো ম্যানুয়াল। আপনি ম্যানুয়াল চাইলেই কিন্তু চালাতে পারেন। আমি দেখাবো আপনাদের অবশ্যই আপনারা দেখবেন যে আমি এখন ম্যানুয়াল পজিশনে যদি চালাই, দেখেন আপনারা আসলো, আবার এটা কিন্তু চলে গেল। এখন এটা ম্যানুয়াল গেছে। এখন যদি আমি অটোমেটিক দেই, আমি অটোমেটিকে আপনাদেরকে দেখাবো। আমি আপাতত 2টা রড দিয়ে দিচ্ছি। আমাদের এখানে তো আসলে এত রড নাই, আমাদের তো ম্যানুফ্যাকচারিং প্লান্ট, এখানে রডের ব্যবহার কম, এখানে আদার্স ম্যাটেরিয়ালসের ব্যবহার বেশি। তো আমি এখন 90 ডিগ্রি করবো। আপনারা দেখেন যে আমি পায়ে সুইচ দিলাম, আমার কিন্তু 90 ডিগ্রি হয়ে কিন্তু চলে যাচ্ছে আমার পিছনেই। এটা কিন্তু আমার নিতে হবে না। আপনারা দেখতেছেন যে এইভাবে করে কিন্তু আপনি 90 ডিগ্রি করতে পারেন। তারপরে যদি আমি আরেকটা ব্যান্ড করি, আপনারা দেখেন ব্যান্ডিং কন্টিনিউ কাজ করে তাদের জন্য আর একটু ফাস্ট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব সহজেই একটা মানুষ কিন্তু ব্যান্ড করতে পারে। তো আপনার 90 ডিগ্রি কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এভাবে করে কিন্তু আপনার চাইলেই আপনার একাধিক ব্যান্ড কিন্তু আপনি করতে পারতেছেন। আপনি ব্যান্ড করে কিন্তু আপনার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারতেছেন। আপনারা দেখতে পারতেছেন যে এভাবে করেই আসলে ব্যান্ড করা সম্ভব। আপনি একটা রিং তৈরি করবেন, খুব সহজেই কিন্তু আপনার রিংটাকে কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো এভাবে করে কিন্তু আপনি রিং খুব সহজে কিন্তু আপনি তৈরি করতে পারবেন বা আপনার যে কোনো কিছু বানাতে পারবেন। তো আমরা এটা দেখালাম 8 মিলি রড, আমি দেখাবো একটা 12 মিলি রড। আমি 12 মিলি রডটাকে দেখাবো যে আপনারা দেখেন যে কীভাবে 12 মিলি রডের ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের কিছু অ্যাডজাস্টিংয়ের ব্যাপার আছে যে আপনার এটা কতটুকু গ্যাপ লাগবে। আপনার গ্যাপটাকে নির্ণয় করার পরে এখানে অ্যাডজাস্টিং আছে। গ্যাপটাকে নির্ণয় করার পরে আপনার হচ্ছে আপনার ওই 12 মিলির কাজ করতে হবে। যখন 8 মিলি কাজ করবেন তখন লং টাইম 8 মিলি কাজ করবেন, 10 মিলির সময় লং টাইম 10 মিলি করবেন। আমি এখন দেখাচ্ছি 12 মিলি। 12 মিলি রডটা কিন্তু আপনার ব্যান্ড হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনি যে কোনো ধরনের কাজ, শুধু এই মানে 6 মিলি বা 8 মিলি এরকম কিছু না। আমাদের রডগুলা
বাঁকা থাকার কারণে এই যে দেখতে পারতেছেন আপনারা বাঁকা, ফলে কি হয়েছে যে আপনার এখানে থেকে উঠতে হয়তো নামাইতে হয়তো একটু ঝামেলা হচ্ছে। তো আমি যদি সোজা রড ইউজ করি তখন আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা বাঁকা রডের কারণে আমি একটু গ্যাপটা একটু বেশি করে দিলাম, ফলে কি হবে যে খুব সহজেই আপনার ব্যান্ড করা যাবে আর কি। আমি বাঁকা রডটা দেখে একটু গ্যাপ বাড়ায় দিলাম, বাঁকা ব্যান্ড হয়ে গেছে। তো আপনি এইভাবে যে আমাদের এই মেশিনটাতে আপনার 6 মিলি রড আপনি ব্যান্ড করতে পারবেন হচ্ছে 6টা, আর 8 মিলি রড ব্যান্ড করতে পারবেন হচ্ছে 5টা, আর 10 মিলি রড ব্যান্ড করতে পারবেন 3টা, 12 মিলি রড ব্যান্ড করতে পারবেন 2টা। এভাবে করে কিন্তু আপনার যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু আপনারা খুব সহজেই ফুলফিল করতে পারেন। তো আপনাদের যে কোনো ধরনের মেশিন লাগবে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে আপনার পছন্দের মেশিনটা কিন্তু আপনি পারচেস করতে পারেন। আর আপনার মেশিনটা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে চায়নার উপরে নির্ভরশীল না হয়ে যদি বাংলাদেশের মেশিন পারচেস করি, ফলে হবে কি বাংলাদেশ যেমন দেশ একদিকে স্বাবলম্বী হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, একটা মানুষও কিন্তু খুব ইজিলি পারচেস করে তার ট্রাবল শুটিংগুলা রিকোয়ারমেন্টগুলো কিন্তু বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানির সঙ্গে আলোচনা করে কিন্তু যে কোনো প্রবলেম কিন্তু সলভ করতে পারতেছে। আর একটা চায়না ফরেন মেশিন কিনলে কিন্তু তাদের সাথে কমিউনিকেশন করা যায় না বা মেশিন নষ্ট হয়ে পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক লিমিটেডে এসে যোগাযোগ করে আপনার পছন্দের মেশিনটা আপনি পারচেস করবেন। আর মেশিন পারচেস করার আগে সবারটা দেখে শুনে বুঝে তারপর আপনি